আসল স্বর্গ দেখতে কেমন তা আমার জানা নেই। আমি দেখেছি আমাদের প্রিয় দেশ ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে, তার অপূর্ব সৌন্দর্যকে। কাশ্মীরের এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার মতন কোনো শব্দ আমার কাছে নেই। এই কাশ্মীরের সৌন্দর্যকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আমি আপনাদের নিয়ে যাব এই স্বপ্নের জায়গায়, আর খুব কম খরচের বিনিময়ে কাশ্মীর ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে কাশ্মীরে পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কী হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, কাশ্মীর যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কাশ্মীর ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। কাশ্মীর যাওয়ার ক্ষেত্রে দুটি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে কলকাতা থেকে সোজা জম্বুতাই স্টেশনে চলে যান এবং সেখান থেকে চলে যান শ্রীনগরে। কলকাতা থেকে জম্মু যাওয়ার তিনটি ট্রেন রয়েছে, কলকাতা জম্বুতাই এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস। কলকাতা থেকে ফ্লাইট ধরেও চলে যেতে পারেন শ্রীনগরে। সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 8,000 থেকে 9,000 টাকার মতো। আপনারা যদি ট্রেনের মাধ্যমে যান সেক্ষেত্রে জম্মু স্টেশন থেকে আপনাদের বাসে করে বা গাড়ি ভাড়া করে পৌঁছে যান শ্রীনগরে। স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব 252 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টা। শ্রীনগরে পৌঁছানোর পর আপনাদের হোটেলের ব্যবস্থা করতে হবে। শ্রীনগরের ডাল লেক হচ্ছে মেন সেন্টার পয়েন্ট। যাদের বাজেট কম তারা ডাল লেক থেকে 1 কিলোমিটার দূরে হোটেল নিতে পারেন, তাতে অনেক খরচ কম হবে। এরপর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন ডাল লেকের অপূর্ব সৌন্দর্য দেখতে। এরপর হোটেলে ফিরে ডিনার সেরে শুয়ে পড়ুন। কাশ্মীরে আসার সঠিক সময় কোনটি? কাশ্মীরে আসার সঠিক সময়টি পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে। যেমন যারা সবুজে ঘেরা পাহাড় পর্বত গাছপালা দেখতে চান তারা চলে আসুন জুন জুলাই এবং আগস্টে, আর যারা স্নো দেখতে ভালোবাসেন তারা চলে আসুন ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে। কাশ্মীরের উইন্টার সিজনের সৌন্দর্য সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই, এবং যারা কম বাজেটে কাশ্মীর ভ্রমণ করতে চান তারা চলে যান সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। আসল কথা হচ্ছে আপনারা যেই সময়েই কাশ্মীর আসুন না কেন প্রত্যেক সিজনেই কাশ্মীরে আলাদা আলাদা একটি রূপ দেখতে পাবেন। দ্বিতীয় দিনে আমরা লোকাল সাইট সিন করব। প্রথমে আমরা পুরো ডাল লেক ঘুরে দেখব এবং আপনারা সেখানে শিকার রাইডিং করতে একদম ভুলবেন না। এবং এখানে রয়েছে ফ্লোটিং মার্কেট, আপনারা চাইলেই শিকারাতে বসেই যে কোনো জিনিস কিনতে পারবেন। এরপর আমরা বেরিয়ে পড়ব শ্রীনগরের সাইট সিন করতে। আপনারা চাইলে গাড়ি করে যেতে পারেন এবং আপনারা চাইলে সেখানকার লোকাল অটো করেও ঘুরতে পারেন। প্রথমেই আমরা ভিজিট করব শঙ্কর আচার্য টেম্পল। শ্রীনগরের ডাল লেক থেকে এর দূরত্ব 12 কিলোমিটারের মতন। এরপর আমরা একটি জনপ্রিয় জায়গায় যাব, সেটি হলো ইন্দিরা গান্ধী টুলিপ গার্ডেন। মন্দির থেকে এই গার্ডেন আসতে 25 মিনিট সময় লাগে। টুলিপ গার্ডেনটি সারা বছরে মাত্র 1 মাসের জন্য পাওয়া যায়। এই অপরূপ গার্ডেনটি শুধু বছরের মার্চ এবং এপ্রিল মাসে খোলা থাকে। টুলিপ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা পার পার্সন। এরপর আমাদের পরের গন্তব্য নিশান্ত গার্ডেন, এবং এর এন্ট্রি ফি হচ্ছে 24 টাকা পার পার্সন। এখানে কিছুটা সময় কাটিয়ে একে একে দেখে নিন শালিমার বাগ এবং হাড়ি পর্বত ফোর্ট। এইসব জায়গা দেখা হয়ে গেলে ফিরে আসুন হোটেলে আর ডিনার সেরে শুয়ে পড়ুন। পরের দিন সকালে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 50 কিলোমিটারের মতো, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত গাড়ি চলাচল করে। এরপর 10 মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারেন গন্ডোলাতে। আবার আপনারা চাইলে হর্স রাইডিংয়ের মাধ্যমেও যেতে পারেন। হর্স রাইডিংয়ের খরচা পড়বে 500 থেকে 600 টাকার মতন। গন্ডোলা রাইডিংয়ের জন্য প্রচুর ভিড় হয়, তাই সকাল 9টার মধ্যে যেতে পারেন, অনেকক্ষণ ঘুরতে পারবেন। গন্ডোলা রাইডিং করে ফেজ 1-এ পৌঁছানোর পর এক অপরূপ দৃশ্য দেখতে পাবেন। সেখানে শীতকালে রয়েছে প্রচুর স্নো, আর সঙ্গে রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি, আর গ্রীষ্মকালে রয়েছে সবুজ ঘোরা পাহাড় আর গাছপালা, এক অপরূপ দৃশ্য। এরপর গুলমার্গ থেকে ফিরে আসুন হোটেলে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন সোনমার্গের উদ্দেশ্যে।
শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতন। সোনমার্গ থেকে আপনারা দুটি লোকেশন ভিজিট করতে পারবেন, একটি হচ্ছে তানজিওয়াস গ্লেসিয়ার এবং আরেকটি হচ্ছে জজিলা পাস। আপনারা যদি সকাল সকাল চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা দুটি জায়গাতেই ভিজিট করতে পারবেন। আপনারা যদি 0 পয়েন্ট যেতে চান সেক্ষেত্রে সোনমার্গ থেকে আলাদা গাড়ি ভাড়া করে যেতে হবে, ও আপনারা যদি তানজিওয়াস গ্লেসিয়ার যেতে চান তাহলে ঘোড়ার পিঠে চড়ে যেতে পারেন, অথবা আপনারা ট্রেকিং করে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন। আপনারা যদি দুটি জায়গায় ভিজিট করতে চান তাহলে সকাল 10টার মধ্যে পৌঁছে যান, এরপর সোনমার্গ থেকে হোটেলে ফিরে আসুন। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে গাড়ি করে বেরিয়ে পড়ুন পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। পেহেলগামের হচ্ছে কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা। পেহেলগামের হোটেলে চেকিং করে লাঞ্চ সেরে নিন, এরপর বেরিয়ে পড়ুন বড়াইসারন ভ্যালি ঘুরতে। হোটেল থেকে বড়াইসারন ভ্যালি আপনারা ঘোড়াতে পিঠে চড়ে যেতে পারেন অথবা পায়ে হেঁটে। ঘোড়ায় চেপে গেলে 800 থেকে 1000 টাকা খরচ হবে। বড়াইসারন ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। ঘোরা হয়ে গেলে চলে আসুন হোটেলে, রাতে পেহেলগামে স্টে করুন। পরের দিন সকালে চলে যান বাতাব ভ্যালি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার পারসন। এই জায়গাটি অসাধারণ সুন্দর। এরপর আপনাদের নেক্সট ডেস্টিনেশন চন্দনবাড়ি। বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ির দূরত্ব প্রায় 9 কিলোমিটার। চন্দনবাড়ি থেকে পবিত্র অমরনাথ ধামে যাত্রার প্রথম ধাপ শুরু হয়। এখান থেকে 32 কিলোমিটার পায়ে হেঁটে চলে যেতে পারবেন অমরনাথ দর্শন করতে, এবং শেষে আমরা আরু ভ্যালি ভিজিট করব। চন্দনবাড়ি থেকে আরু ভ্যালির দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট থেকে 45 মিনিটের মতন। সেদিন স্টে করবেন পেহেলগামে। পরের দিন সকালে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। প্রথমে গাড়ি করে পৌঁছে যান জম্মু তাই স্টেশনে ও ট্রেন ধরে চলে আসুন কলকাতায়। এবার বলবো আপনাদের কত খরচ হতে পারে। আপনাদের ট্রেন ভাড়া পড়বে যাওয়া আসা মিলে 1600 টাকা, গাড়ি ভাড়া পড়বে টোটাল 5300 টাকা, হোটেল এবং খাওয়া দাওয়া মিলে পড়বে 16,050 টাকা, আর বিভিন্ন অ্যাক্টিভিটি বা এন্ট্রি ফিজ মিলে পড়বে 2385 টাকা। টোটাল হবে 18,435 টাকা। এটি ছিল পার হেডের খরচ। এই ছিল কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে এইরকমই কোনো ভিডিওতে। ভালো থাকবেন।